ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো ক্লাস 11 দেখো, তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে তোমাদের একটা মডেল সেট বলতে পারো, তোমাদের টোটাল 40 মার্কসের একটা মডেল সেট, 40 নম্বরের যে ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে, এবং সমস্ত চ্যাপ্টার থেকে কিভাবে কি কোশ্চেন থাকতে পারে সেই সমস্ত কোশ্চেন প্যাটার্ন আনসার সহ আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। যাদের ডাপাত্ম বই রয়েছে দেখবে 286 পেজে রয়েছে, তোমরা সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো দেখতে পারো, সলিউশন এখানে পেয়ে যাচ্ছ। সেখানে ফুল সলিউশন আমি প্রোভাইড করে দিচ্ছি, প্রোজ থেকে ওয়ার্ডস থেকে এবং র্যাপিড রিডার গ্রামার আনসিন। একটু ক্লাস হয়তো লেন্দি হতে পারে, তো অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো এবং ফুল ক্লাসটা দেখে নাও, ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। বন্ধুর মধ্যে শেয়ার করে ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। সো দেখো, ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে প্রথম যেহেতু চ্যাপ্টার ওয়াইজ পরপর ইউনিট 1 ইউনিট এরকম করে আমাদের ইউনিট ভাগ রয়েছে, তো প্রথম ইউনিটে যেটা রয়েছে ইউনিট 1-এ আমাদের প্রোজ অর্থাৎ গল্পের থেকে যে সমস্ত কোশ্চেন যে সমস্ত রয়েছে সেগুলো দেখো। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য পিস অফ ক্লথ অ্যাস্ট্রোলজার উড ইউজ, অর্থাৎ যে কাপড়ের টুকরোটা অ্যাস্ট্রোলজার ইউজ করতেন সেটা কেমন আকারের ছিল, তো অবশ্যই খেয়াল রাখবে স্কোয়ার পিস, বড় আকার ছিল। তারপরে দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার কাছে সেই অচেনা ব্যক্তি জানতে চেয়েছিলেন ইফ হি উড সাকসেড ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট, অর্থাৎ তার বর্তমান যে কাজে এসছেন যে খুঁজছেন সে সফল হবে কিনা। নেক্সট, অ্যাস্ট্রোলজার উড সিট আন্ডার দ্য বাউস অফ, অ্যাস্ট্রোলজার কোথায় বসতেন? ট্যাবাইন ট্রি, অর্থাৎ তেঁতুল গাছের নিচে তিনি কিন্তু বসে তার বিজনেস কন্টিনিউ করতেন। টাউন হল পার্ক যে জায়গা ছিল সেখানে। অ্যান অ্যাস্ট্রোলজার স্টোরি তোমরা দেখেছো। পিপুল ওয়ার অ্যাট্রাক্ট টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ, এবং তারা পুরো টেক্সট সম্পর্কে কোনো আইডিয়া নেই, ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সমস্ত প্লে লিস্ট রয়েছে, সেগুলো দেখে তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, তারপরে এই সমস্ত ক্লাস প্র্যাকটিস করে নিলে কিছু বুঝতে পারবে না। সো মানুষজনেরা সমস্ত কাস্টমার অ্যাকচুয়ালি তারা আকৃষ্ট হচ্ছিল অ্যাস্ট্রোলজারের প্রতি, কেমনভাবে? যেমনভাবে মৌমাছি আকৃষ্ট হয় ফুলের প্রতি, ঠিক সেমভাবে, তো অবশ্যই সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, কলম ম্যাচিং রয়েছে, 5-এর দাগে রয়েছে। সো চিফ ডিসিপ্লিন রয়েছে এখানে, একের যেটা রয়েছে সেটা অবশ্যই হবে এখানে বি, একেরটা হবে বি স্বামীজি। তারপরে যে কর্নেল হেজ পোয়েম গার্ডিয়ান অ্যাঞ্জেলস, এখানে হবে ডি, হচ্ছে তোমার বি, দুইটা হবে ডি। ইনকারনেশন কালী, এটা হবে তোমার যা রয়েছে তাই সি। আর দ্য ওয়ারশিপ অফ ইন্ডিয়ান ফিউচার, এটা হবে তোমার ডি। তাহলে যদি আমি সাজাই তাহলে ডি বলছি, এ। ওকে, তাহলে যদি আমি সাজাই তাহলে এখানে পরপর কি আসছে? বিডিসিএ, দেখো কোথায় রয়েছে, যে দাগে রয়েছে বিডিসিএ সেটাই আনসার হবে অবশ্যই। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে বি এর দাগ, বি, একের বিডিসিএ। ওকে, আমি এবার শর্টকাট শিখেছিলাম প্রসেস, সেগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট, দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামী ওয়াচ, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে দ্য রিলেশন অফ ব্রাহ্মণ, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট, দ্য স্বামী হ্যাড গ্রেট কন্টেম্প্ট ফর, এখানে সঠিক আনসার তোমাদের খেয়াল রাখবে। নেক্সট হয়ে যাচ্ছে তোমার এখানে সঠিক আনসার মৌকিসনেস, অবশ্যই ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অপশন, এখানে অ্যাসারশন দেওয়া আছে, রিজন বের করতে হবে। দ্য নেইবারহুড অফ দ্য তহসিলদার টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, তো এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে তোমার এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, বেলগাম ওয়াজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ, কাদের ভিলেজ ছিল? সেফট। স্বামী অ্যান্ড হিজ ফলোয়ার্স on their way to Amarnath saw the last of human dwelling, এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের পাহেলগাম। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি, ওয়ার্ডসওয়ার্থ কম্পোজড আ সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে ইয়ারটা সালটা কত? সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 1802, থার্ড সেপ্টেম্বর যেটা 1802, বিয়ে দেখো সঠিক আনসার। চুজ দ্য কারেক্ট অর্ডার, তার প্রথমটা হচ্ছে এটা হচ্ছে প্যাথেগান সনেট, অবশ্যই ট্রু। তারপর এটা হচ্ছে 30 সেপ্টেম্বর রয়েছে, তো এটা ফলস। তারপর এটা রয়েছে তোমার কুয়াশায় আচ্ছাদিত হয়ে যাচ্ছে সর্বত্র সকালে, এটাও ফলস। তারপরে ওয়ান হু ক্যান পাস ইগনোরিং দ্য বিউটি অফ দ্য লন্ডন দ্য ব্রিজ ইজ ব্লাইন্ড, অবশ্যই এটা ট্রু। তাহলে অবশ্যই এখানে সঠিক আনসার হচ্ছে TAFFT, তাহলে TFFT সঠিক আনসার হয়ে যাবে, ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি 3-এর দাগে, দ্য রিভার অ্যাট ইজ ওন ওয়ে, তো এখানে কোন রিভারের কথা বলা হয়েছে? অবশ্যই জানো, বি এর দাগ টেমস রিভারের কথা বলা হচ্ছে এখানে। তারপরে নেক্সট, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে এখানে পোয়েট কি মিন করছে অ্যাকচুয়ালি? তো নাথিং
ফেয়ার দেন লন্ডন সিটি, লন্ডন সিটি থেকে কোনো কিছু সুন্দর নয়, সেটা কিন্তু ব্যাখ্যা করছেন। বেঙ্গলস আর রিগার্ডেড, বেঙ্গলে বিবেচিত হয়েছে কী হিসাবে? তো টোকেন অফ প্রসপারাস লাইফ, রেডিয়ান্ট লাইফ যেটা ছিল আমরা পেয়েছিলাম কবিতার মধ্যে। তারপরে ম্যাচ কলম করতে বলছে, তো লোড যেটা রয়েছে লোড, তার লোডের সঙ্গে ম্যাচিং হচ্ছে, তো সি মনে রাখবে, লোডের সঙ্গে ম্যাচিং সি। গ্লোরি হচ্ছে তোমার ডি, গ্লোরি ডি, আর হচ্ছে ডটার্স এখানে হচ্ছে তোমার এ, ডটার্স এ, আর লাইফস হয়ে যাচ্ছে তোমার বি। তাহলে ম্যাচিং করলে কী হবে? সি ডি এ বি, সি ডি এ বি, দেখো কোনটা হচ্ছে সি ডি এ বি, তো অবশ্যই বি এর দেখো যাবে তাহলে সঠিক আনসার। ওকে, ম্যাচিংটা তোমরা একটু করে নেবে, কারণ অনেকটাই কোশ্চেন সলিউশন ফুল করেছি, বুঝতে পারছো। দ্য ফ্রেজ অফ ফিল্ড অফ সানলিট কর্ন ডিসক্রাইব করছে অ্যাকচুয়ালি কি? দ্য ব্রাইট হু নিডস টু লুক ব্রাইটার অন হার ওয়েডিং ডেজ, তো এটা অবশ্যই লাইনটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। ডিসক্রাইব করছে ফ্রেজটার মধ্যে দিয়ে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, তাহলে এখানে বলছে দ্য রাফ বেস্ট ইজ মুভিং টুয়ার্ডস, কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি? বেথলেহাম শহর দিয়ে চলে যাচ্ছে। দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রেফার টু, সেকেন্ড কামিং কি রেফার কোন পরিপ্রেক্ষিতে? দ্য ওয়ার্ল্ড, দ্যাট মিনস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা কিন্তু বোঝানো হচ্ছে। দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড প্রিটিলেস অ্যাজ দ্য সান রেফার করছে কোন জিনিসটার কথা? অবশ্যই ফিনিক্সের যে গেজ দৃষ্টি সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো অবশ্যই আসলে বুঝতে পারছো। তাহলে ইউনিট 2 এর আমরা করলাম, ইউনিট 2 এর পরে আমরা চলে আসি ইউনিট 3-তে রয়েছে, নিচে কোশ্চেন রয়েছে ইউনিট 3। ইউনিট 3-তে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, র্যাপিড রিডারে চলে আসলাম। ইউনিট 2 কবিতা ছিল। র্যাপিড রিডার প্রথম ম্যাকবেথ থেকে রয়েছে, হোয়েন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ভিক্টোরি ফ্রম অ্যাজ আ গ্রেট ব্যাটেল দেয়ার ওয়ে লে ওভার দ্য ব্লাস্টেড হেথ, এটা হবে এর দেখো হয়ে যাবে সঠিক আনসার। যখন তারা যুদ্ধ করে ফিরছিল তাদের যে পথে আর কি পড়েছিল অ্যাকচুয়ালি। তারপরে দ্য ইয়ার অ্যাবাউট ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের ক্যাসেলের যে ইয়ার মানে সেটা কেমন অ্যাকচুয়ালি? তো অবশ্যই সুইট অ্যান্ড হোলসম দিয়ে দেখো যাবে এখানে সঠিক আনসার। চলে আসি আমার নেক্সট কোশ্চেনে, এখানে র্যাপিড রিডার থেকেই রয়েছে। তো প্রথম কোশ্চেন হয়ে গেছে দুটো, 3 নম্বর কোশ্চেন। দ্য স্মাইল অফ লেডি ম্যাকবেথ ওয়াজ লাইক, কেমন ছিল? ইনোসেন্ট ফ্লাওয়ারের মতো ছিল তার হাসিটা। তারপরে কলম ম্যাচিং এখানে আবার দিয়েছে, দেখো কলম ম্যাচিং আমি করে দিচ্ছি। তাহলে এর দেখ আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা করবে, খুব ইজি হবে। তাহলে একেরটা হচ্ছে বি, 2-এরটা তোমাদের হয়ে যাচ্ছে ডি, 3-এরটা এ, 4-এরটা তোমাদের সি। তাহলে এখানে ম্যাচিং করলে কি আসে? বিডিএসি। তাহলে বিডিএসি কোনটা আসবে? বিডিএসি, তাহলে অবশ্যই বি এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। এইভাবে কিন্তু রানিং কিন্তু করতে হবে পরীক্ষায় তোমাদের ওএমআর শিটে, তারপরে তোমরা গোল করবে। দ্য মোর অথেলো ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং সিডিউস দ্য অ্যাফেকশন অফ ডেসডেমোনা টু ম্যারি হিম বাই, দেখো এইসব কিন্তু সব আমি কিন্তু বলেছি, ঠিক আছে। অথেলোকে বোঝাচ্ছিল যে অথেলো যে কীভাবে তাকে মানে অ্যাকচুয়ালি তাকে বদনাম দেওয়াচ্ছে বা অপবাদ দেওয়াচ্ছিল অ্যাকচুয়ালি, যে কী করেছে সে। অ্যাকচুয়ালি বলছো যে জাদু করে তার মেয়েকে বশ করেছে তার অথেলোর, সেটা ডেসডেমোনার ফাদার বলছিলেন। তো অবশ্যই এখানে বিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য হ্যান্ডকারচিপ দ্যাট অথেলো গিফট ডেসডেমোনা ওয়াজ স্পটেড উইথ, তাহলে যেটা দিয়েছিল, তাহলে সেখানে যে হ্যান্ডকারচিপটা যেটা রুমালটা আর কি দিয়েছিল অথেলো ডেসডেমোনাকে, সেখানে কিসের ছিল আর কি? তবে অবশ্যই সে দেখ স্ট্রবেরি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে সাথে দেখে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্ট, এখানে পরপর আমার দেখতে হবে রিঅ্যারেঞ্জ করে। তো অবশ্যই প্রথম যেটা রয়েছে, তো অবশ্যই প্রথমটা খেয়াল রাখতে হবে 3। আচ্ছা আমি 1, 2 করে খুঁজি, হ্যাঁ তার কোনটা ফার্স্টে আছে দেখি, এনারা সমস্যা হবে। এটা ফার্স্টে আসছে, তারপরে এটা তোমার 2-এ আসছে, 3 বলে দিলাম, এটা তোমার 4-এ আসছে। এইবার তুমি অ্যারেঞ্জ করো, তাহলে 3, 4, 1, 2, 3, 4, 1, 2, তার সঠিক আনসার সি এর দেখো হয়ে যাবে এখানে সঠিক আনসার। ওকে, তারপর বলছে, তারপর দ্য উজারপার্স ইন অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ, কে ছিল? ডিউক ফ্রেডারিকের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, কারণ আমি যখন করাচ্ছিলাম প্রতিটা টেক্সট থেকে তখন আমি সব ইন ডিটেলসে বলেছিলাম। কলম ম্যাচিং আবার দিয়েছি দেখেন, এখানে দেখো, তাহলে এখানে কলম ম্যাচিং দেখো, এখানে তোমার একের যেটা আছে, তাহলে একেরটা এখানে কী হবে? একেরটা হচ্ছে ডি, অ্যান্ড তারপরেরটা হচ্ছে তোমার সি, তারপরেরটা তোমার এ, তারপরেরটা বি, তাহলে সাজালে হচ্ছে ডিসিএবি। ওকে, ডিসিএবি, তাহলে এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার ডিসিএবি। তারপর লাস্ট রয়েছে র্যাপিড রিডার থেকে 10 নম্বর কোশ্চেন। অ্যাডাম হ্যাড হিজ ওন লিটল হট ইটস অ্যামাউন্ট ওয়াজ, তো কত দিয়েছিল আর কি অ্যাকচুয়ালি সেই জমানো টাকা? তা 500 ক্রাউন। তো অবশ্যই এটা খেয়াল রাখবে। নেক্সট গ্রামার, যে ইউনিট 4 গ্রামারে চলে আসি। আর্থ হ্যাজ নট এনিথিং টু হাউ মোর ফেয়ার, ইন দিস সেন্টেন্স দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ কোন ডিগ্রি কথা ইউজ করা হয়েছে? তো অবশ্যই এখানে খেয়াল রাখবে কম্পারেটিভ ডিগ্রি এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড তারপরে দ্য আই চার্জ অনলি 3 পাইস
ফার কোশ্চেন। সেড দ্য অ্যাস্ট্রোলজার, ইন্ডেক করতে বলা হচ্ছে, তাহলে এখানে ইন্ডেক করলে কি হবে, দ্য অ্যাস্ট্রোলজার কি করছে, অ্যাস্ট্রোলজার ক্লেম করে দেবে, দ্য ক্লেম দ্যাট আয়ের পরিবর্তে হি ইউজ করবে। এখানে চার্জ ছিল V1, চার্জটা কি রয়েছে, V1 রয়েছে, তাহলে V1টা V2 করতে হবে, চার্জ করতে হবে। অনলি 3 পাইস পার কোশ্চেন, আর কিছু না। তো অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে, সঠিক আনসার তাহলে এখানে দেখো এটা তো V1ই রেখে দিয়েছে, চেঞ্জ করেনি। অ্যান্ড এটা চেঞ্জ করেছে, তো অবশ্যই তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার সি এর দেখো হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ গ্রামার থেকে। উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন ড্যাশ গড পাথ, দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এখানে ইউজ করতে হবে, অ্যালং হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, টেক্সচুয়াল গ্রামার বুঝতেই পারছো। তারপরে রামকৃষ্ণ পরমাংশ ডেডিকেটেড মি টু হার ড্যাশ প্যাসিভ ড্যাশ সরি হার প্যাসিভ ভয়েস করতে বলা হচ্ছে এখানে, তো প্যাসিভ ভয়েস এটা করলে এখানে আসবে আই ওয়াজ ডেডিকেটেড টু হার বাই রামকৃষ্ণ পরমাংশ। ওকে, তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে, তাহলে এর দেখা হয়ে যাবে আই ওয়াজ ডেডিকেটেড টু হার। তারপরে দ্য ফ্যালকনার ক্যান নট হেয়ার, এখানে হেয়ার যেটা রয়েছে ফ্যালকনার এই ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলা হচ্ছে, তাহলে এখানে ফ্রেজাল ভার্ব হচ্ছে লিসেন টু, বিয়ে দেখা যাবে সঠিক আনসার। এইবার আমরা চলে আসি আনসিনের প্যাসেজ। আনসিনটা তোমরা সকলে এই আনসিনটার সঙ্গে সবাই কিন্তু পরিচিত, কারণ তোমরা রিসেন্টলি হয়তো একটা মুভি দেখেছো, মুভিটির নাম হচ্ছে 12 ফেল। ওকে, 12 ফেল যে মুভিটা দেখেছো, মনোজ কুমার শর্মাকে নিয়ে যে মুভিটা হয়েছিল, আইপিএস অফিসার উনি, তো ওনার যে বায়োপিক আর কি অ্যাকচুয়ালি, তো সেখানে তোমরা সমস্তটা দেখেছো, ওনাকে নিয়েই আর কি একটা ছোট্ট প্যাসেজ দেওয়া রয়েছে ইন শর্টে। সেই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন রয়েছে, আনসিন প্যাসেজ, এবং সেই কোশ্চেনে 5টা MCQ রয়েছে, সেটা তোমাদের করতে হবে। ওকে, তো যেহেতু এই প্যাসেজটা অলরেডি পড়ে ফেলেছি, সো আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না, ক্লাস অনেকটা দীর্ঘায়িত হবে, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, আশা করি পড়তে পারবে। ওকে, ছোট্ট সামান্য একটুখানি রয়েছে, তো অবশ্যই তোমরা পড়ে নেবে। এবার দেখো আনসারগুলো, ফার্স্টে কোশ্চেন হচ্ছে আইপিএস মনোজ কুমার শর্মা হেল ফ্রম, তিনি হচ্ছে বেলগাঁও থেকে করছেন, এখানে হয়ে যাবে সঠিক আনসার বিয়ের দাগ। তারপর নেক্সট বলছে 3rd ডিভিশন পেয়েছিলেন, 3rd ডিভিশন ওয়াজ আর্নড মনোজ কুমার শর্মা ইন হিস, কোন ক্লাসে বা কোন ক্লাসে তিনি পেয়েছিলেন 3rd ডিভিশন। তো দেখো উত্তরগুলো মার্ক করে তাহলে বুঝতে পারবে। এইখানে দেখতে হচ্ছে প্রথম কোশ্চেন আনসারটা। তারপরে দ্বিতীয় কোশ্চেন দেখো, হি হ্যাড আর্ন 3rd ডিভিশন 9 and 10 স্ট্যান্ডার্ড, অবশ্যই 9 and 10 বিয়ে দেখো যাবে সঠিক আনসার। তারপর বলছে দেখো ইন হিজ আর্লি লাইফ মনোজ কুমার শর্মা ওয়ার্ক অ্যাজ, তার আর্লি লাইফে আর কি চাকরি পাওয়ার আগে আর কি প্রস্তুতি নেওয়ার আগে তিনি কী কাজ করতেন, তো অবশ্যই মনে রাখবে টেম্পো ড্রাইভার অ্যান্ড আ লাইব্রেরিয়ান। ঠিক আছে, তো এখানে দুটো খেয়াল লাগবে, তো অবশ্যই এটাও আনসার, এটাই আনসার, সঠিক আনসার যাবে বোথ বি অ্যান্ড সি। তারপরে চলে আসো মনোজ কুমার শর্মা ক্র্যাকড ইউপিএসসি ইন হিস, ইউপিএসসি ক্র্যাক করেছিলেন কতবার চেষ্টা করে, কত নম্বর অ্যাটেম্পটে আর কি অ্যাকচুয়ালি, তো অবশ্যই এটা খেয়াল লাগবে, 4th অ্যাটেম্পট ছিল ওনার। তো আমি একটু জাস্ট তোমাদের মার্ক করে দিই, না কালি চাপ পড়ে গেছে এইখানে, এই যে নিচে কালিটা পড়েছে, কালিটা চাপ পড়ে গেছে এইখানটা, এই যে 4th অ্যাটেম্পট। ওকে, তারপর লাস্ট 5 নম্বর যে কোশ্চেন রয়েছে, প্রেজেন্টলি উনি কোথায় কাজ করছেন বা কোন পোস্টে রয়েছেন, তো অবশ্যই খেয়াল লাগবে এই যে অ্যাডিশনাল কমিশনার ইন মুম্বাই পুলিশ, বিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের আরও মডেল সেট আছে যেগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষায় কিন্তু হুবাহু কোশ্চেন কমন করতে পারো। ঠিক আছে, বা তোমাদের কনসেপশন হতে পারে, তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে পারে যে কীভাবে কোশ্চেন আসতে পারে, কী টাইপের কোশ্চেন হতে পারে, সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে এই সমস্ত ক্লাস রেগুলারিতে ফলো করলে। তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আর তোমাদের একটা রিসেন্টলি চাচ্ছি তোমাদের একটা মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে, তোমরা অনেস্টলি সে মক টেস্ট দিয়ে আমাকে সেন্ড করতে পারো। তো যদি কেউ চাও বা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে, সেটা তোমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকেই তোমরা কোশ্চেন আমি এখানে দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা আমাকে পাঠাবে, ইমেল করে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক বা টেলিগ্রামে যেখানে হোক পাঠাবে, আনসার করে আমি তোমাদেরকে ওএমআর শিট পাঠিয়ে দেবো, আমি সেখানে চেক করে তোমাদের আনসার কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, সো অবশ্যই খুব শীঘ্রই আমি সেই আপডেটটা দিচ্ছি ক্লিয়ার ওয়েতে। তো এই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। তো যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।